হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্ট তারা এ বছরের মতো শিল্ড আর কাপ দুটো টুর্নামেন্ট একসঙ্গে কিন্তু জয়লাভ করলো। সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের সঙ্গে কিন্তু বিতর্কিত রেফারি কিন্তু পিছু ছাড়লো না, সেই খবরও জানাবো। আর জানাবো আইএসএল এর এবছর কারা গোল্ডেন বুট, গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাভস পেল, সমস্ত খবর জানাবো। আর মোহনবাগান দল এই টুর্নামেন্ট জিতে কত টাকা প্রাইজ মানি পেল, সমস্ত খবর জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা গতকালকে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে একসঙ্গে 59,000 লোক কিন্তু খেলা দেখতে এসেছিল। সিংহভাগটাই মোহনবাগান সাপোর্টার কিন্তু এই মাঠে এসেছিল, আর যার জন্য মোহনবাগান দল এক গোলে পিছিয়ে পড়েছিল। আর অবশ্য এই এক গোলে পিছিয়ে থাকা কিন্তু মোহনবাগানের জন্য মোহনবাগানের ডিফেন্সের খেলোয়াড় আত্মঘাতী করা গোলে কিন্তু মোহনবাগান টিম পিছিয়ে পড়ে, যার জন্য মোহনবাগান টিম একটুখানি ব্যাকফুটে চলে গিয়েছিল। বাট আলটিমেট কিন্তু সেটা আর হয়নি, পেনাল্টি থেকে সমতায় ফেরায় মোহনবাগান দল। আলটিমেট যখন এক্সট্রা টাইমে খেলা চলছিল তখন কিন্তু জিমি ম্যাকলারেন গোল করে, আর মোহনবাগান দল 2-1 গোলে কিন্তু হারিয়ে দেয় ব্যাঙ্গালোর এফসিকে। আলটিমেট তারা শিল্ডের পর তারা কিন্তু আবার কাপ জয় করে। আর বলে রাখি, প্রথম কোনো দল যারা শিল্ড আর কাপ এক বছরের মধ্যেই কিন্তু মানে একটা টুর্নামেন্ট চলছে সে সময় তারা জয়লাভ করে। আর প্রথম কোনো দল যারা ঘরের মাঠে ফাইনাল খেলছে সুপার কাপে তারা কিন্তু আজ পর্যন্ত জয়লাভ করতে পারেনি। বাট মোহনবাগান কিন্তু সেইটাই করে দেখালো। কিন্তু এত কিছুর মাঝেও কিন্তু গতকালকেও কিন্তু সেই রেফারি পিছু ছাড়লো না, কারণ রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত গতকালকে ম্যাচেও হয়েছে, যেখানে দেখা গেল সুভাশিস বোসের হাতে বল লেগেছিল বাট পেনাল্টি দেয়নি। উল্টো দিকে ব্যাঙ্গালোরের খেলোয়াড়ের হাতে বল লাগে তখন কিন্তু পেনাল্টি দেওয়া হয়। এবার দেখো, এই বিষয়ে বিতর্কিত অনেক কিছু থাকবে, কিন্তু এই বিষয়ে রেফারি যেটা সিদ্ধান্ত নেয় মাঠে সেটাকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। আর আমরা দেখেছিলাম যে জামশেদপুরের ম্যাচেও কিন্তু আশিস রায়ের কিন্তু একটা হ্যান্ডবল ছিল, সেটাও রেফারি দেয়নি। এছাড়া পুরো টুর্নামেন্টেই কিন্তু এরকম হয়ে এসছে। আর মোহনবাগান সাপোর্টারকে যদি তোমরা এটা জিজ্ঞাসা করো যে সুভাশিসেরটা কি এটা পেনাল্টি, হয়তো তারা বলবে যে না এটা পেনাল্টি নয়। উল্টো দিকে ব্যাঙ্গালোরের সাপোর্টারদের যদি জিজ্ঞাসা করো তারা বলবে হ্যাঁ এটা পেনাল্টিই ছিল। তো বিতর্ক তো থাকবে না, মানে এটা হতে পারে না। ফুটবল খেলা হচ্ছে, বিতর্ক থাকবে, রেফারি সিদ্ধান্ত নিয়ে হতেই থাকবে। আর এআইএফএফ যেরকমভাবে চালাচ্ছে ভারতীয় ফুটবলকে সেটা নিয়েও থাকবে, কারণ আই লিগ শেষ হয়ে গেছে, এখন অবধি কিন্তু চ্যাম্পিয়ন কে হলো সেটা ঘোষণা হলো না, আর কারা রেলিগেট হলো সেইটাও কিন্তু ঘোষণা হলো না। যেরকম বাংলাদেশের মতো ফুটবল টিম যারা র্যাঙ্কে এত পিছিয়ে, তারা ভারতে এসে ভারতের সঙ্গে পয়েন্ট কেড়ে নিয়ে চলে যাচ্ছে ভারতের মাটিতে। আর কল্যাণ চৌবের মতো লোক তিনি দায়বদ্ধ করছেন যে 2047 সালে ভারত নাকি ফিফা বিশ্বকাপ খেলবে। তো সব স্বপ্নই থাকা ভালো, এরকম প্রেসিডেন্ট থাকলে এরকমই হতে পারে। আর 15 বছরের যে এফএসডিএল এর চুক্তি ছিল সেটাও এই বছর শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর কী হবে সেই নিয়েও কিন্তু কোনো প্ল্যান নেই এই এআইএফএফে। তো জানি না কোন দিকে যাচ্ছে, যাই হোক ফাইনাল তো মোটামুটি হয়ে গেছে, মোহনবাগানও চ্যাম্পিয়ন হয়ে গেছে, যার জন্য মোহনবাগান দলকে ভেরি ভেরি কংগ্রাচুলেশন যে মোহনবাগান দল তারা বাংলার সম্মান রেখেছে, তারা একসঙ্গে কিন্তু দুটো কাপ আইএসএলের জয়লাভ করতে পেলো, মানে এই যে আইএসএলের কাপ আর শিল্ডের কথা বলছি। এরপরে যে খবরটি বলবো যে পার্থ জিন্দাল কালকে মাঠে খেলা দেখতে এসেছিলো তার টিম ব্যাঙ্গালোরের হয়ে, কিন্তু তিনি যখন হেরে গেছেন তিনি খুব রেগে যান। আর মোহনবাগান সমর্থকদের কিন্তু অসভ্য বলেন, কারণ মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস তার খুব একটা ভালো লাগেনি। আর মাঠে যে বাজি পুড়ছিল সেটা দেখেও তিনি বলেন যে কেমন নিরাপত্তা দেওয়া হয়েছে, যে মাঠে সবাই বাজি ফাটাচ্ছে। তো সেই নিয়ে আর কিছু বলার নেই, যেহেতু হেরে গেছে সেহেতু ব্যাঙ্গালোরের কর্ণধার এইসব বলতেই পারে। আর এবার তোমাদের বলবো যে গতকাল ম্যাচে যে শেষ হয়ে গেল আইএসএল এর টুর্নামেন্ট, তো এরপরে কিন্তু কারা গোল্ডেন বুট পেলো, গোল্ডেন বল পেলো, গোল্ডেন গ্লাভস পেলো, কে এমার্জিং প্লেয়ার হলো, আর মোহনবাগান দল তারা এই টুর্নামেন্ট থেকে কত টাকা পেলো সব এক এক করে বলবো। তো সবার প্রথমে বলি কে এই বছরের মানে আইএসএল এর এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার ঘোষণা হলো, সেটা হচ্ছে এফসি গোয়ার খেলোয়াড় ব্রাইসন ফার্নান্ডেজ, যাকে এবছরে এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে। 4 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে। গোল্ডেন গ্লাভস পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের বিশাল কাইত, যাকে কিন্তু 2.5 লক্ষ টাকার গোল্ডেন গ্লাভস দেওয়া হয়েছে। আর গোল্ডেন বল আর গোল্ডেন বুট কিন্তু পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মরক্কন খেলোয়াড় আলাদি নাজারে। প্রত্যাশিতই ছিল তিনিই পাবেন, বাট আমি ভেবেছিলাম যে একটা হয়তো পাবেন, একটা হয়তো সুভাশিস পেতে পারে, বাট সেটা কিন্তু হলো না, দুটোই তিনি পেলেন, মানে গোল্ডেন বল আর গোল্ডেন বুট দুটোই কিন্তু তিনি পেয়েছেন। গোল্ডেন বল 5 লক্ষ টাকা আর গোল্ডেন বুট 2.5 লক্ষ টাকার কিন্তু প্রাইস তিনি পেয়ে গেছেন এই আলাদিন আজারে। এবার বলবো ব্যাঙ্গালোর এফসি ফাইনাল খেলেছে, তার জন্য তারা কত টাকা পেয়েছে, তারা পেয়েছে 3 লক্ষ টাকা কিন্তু পেয়েছে। আর মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা কিন্তু 6 লক্ষ টাকা পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর যাই হোক আজকের মতো খেলার খবর এতটুকুই। এর পরবর্তী ভিডিওতে মোহনবাগান কাদের টার্গেট করছে সেই বিষয়ে কিন্তু খবর আসছে, তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।